কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, হওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যের তাপগুলো যখন মাথার উপর আসবে, হাদিসের ভিতরে এসেছে আমার মা বোনেরা যখন ভাত রান্না করে, ভাত রান্না করার সময় দেখবে টকবক টকবক করে যখন ফোটে, তাদের ফ্যানগুলো উতলায় উতলায় পড়ে, ঠিক কিনা বলেন? হাদিসের ভিতরে উদাহরণ দিয়ে বলা হচ্ছে ওই ফ্যান যেরকম ভাবে ভাত থেকে উতলায় উতলায় পড়ে, ঠিক ওই রকম ভাবে এই নাফরমান বান্দা বন্দীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে ফেটে তাদের নাক এবং কান দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। ওই রকম রৌদ্রের ভিতরে, ওই তাপের ভিতরে বান্দা বান্দির ঘাম এত পরিমাণ ঘামবে, হাদিসের ভিতরে এসেছে কারোর বা পা পর্যন্ত, কারোর বা মাজা পর্যন্ত, কারোর কাঁধ পর্যন্ত, কারোর গলা পর্যন্ত ঘামের ভিতরে তারা ডুবে থাকবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, ঘামের ভিতরে ডুবে থাকতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার দিবেন, সূর্য আমি আল্লাহ তাআলা তোর ভিতরে যত তাপ আমি আল্লাহ তাআলা দিয়েছি, সব তাপ আজকে আমার এই নাফরমান বান্দাদের জন্য তুই ছাড়িয়া দে। আমার এই নাফরমান বান্দারা বুঝু আমি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি কত বড় ভয়ানক হতে পারে। নাউযুবিল্লাহ। এরপরে ভাইরা আমার বন্ধুরা, এই অবস্থার কারণে খোদা লাগবে 50,000 বছর ধরে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে, তার পেটে ক্ষুধা আসবে না আসবে না বলুন তো? এই যখন পেটে ক্ষুধা নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, ভাইরা আমার বন্ধুগণ আমার, আল্লাহর মন ওই সময় করবে না। আল্লাহর কাছে যখন কান্না করতে করতে হাদিসের ভিতরে এসেছে চোখের ভিতরে চোখের পানি ফুরায় যাবে, আর পানি কিন্তু আসবে না। দেখবেন বেশি যারা কান্নাকাটি করে, কাঁদতে কাঁদতে এক সময় চোখের পানি ফুরিয়ে যায়, আর চোখে পানি ফুরায় না, ঠিক কিনা বলেন? কথা বলেন। যার মা বাপ মারা যায় দেখবেন কান্না করে প্রথম পর্যায়ে যে পানি বের হয়, অন্য কোন সময় কিন্তু এইরকম পানি আর বের হয় না, ঠিক কিনা বলেন? কাঁদতে কাঁদতে যখন চোখের পানি ফুরায় যাবে, হাদিসের ভিতরে এসেছে ওই বান্দা বান্দি আফসোস করবে আর নিজের হাতটা সাবায় সাবায় খাবে, আর আল্লাহর কাছে বলবে রুবামা ইয়াবদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। যারা কাফের ছিল ওরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি কাজ করলাম, কি কাজ করলাম, হায় আমরা যদি দুনিয়ার ভিতরে মুসলমান যদি আমরা হইতাম, আজকে এই ভয়াবহ দৃশ্যের আমরা শিকার হতাম না।